আগের ভিডিওতে কি করে জিমেল ক্রিয়েট করতে হয় সেটা শিখিয়েছি। তারপর দেখিয়েছি যে মোবাইল নাম্বার এবং মেল আইডি কি করে ভেরিফিকেশন করতে হয় তার পদ্ধতি। আর এই ভিডিওতে শেখাবো যে মেল কি করে পাঠাতে হয়। কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এখানে টু লেখা আছে, সাবজেক্ট লেখা আছে এবং এখানটা পুরো সাদা আছে। টু মানে কি না, যাকে মেল পাঠাবো তার মেল আইডি এখানে দিতে হবে। সাবজেক্ট মানে কি, যে বিষয়ে চিঠিটি লিখছি সেই বিষয়টা এখানে লিখে দিতে হবে। আর এটাকে বলে মেল বডি, মানে বিস্তারিত মেলটা এখানে লিখতে হবে। এবং এটা সেন্ড বাটন, এটা টিপলে কিন্তু মেলটা সেন্ড হয়ে যাবে। এবার টুতে গিয়ে একটা মেল অ্যাড্রেস লিখি। এখানে একটা মেল অ্যাড্রেস দিলাম। এরকম এক বা একাধিক অনেকগুলো মেল অ্যাড্রেস কিন্তু আমরা একসাথে টুয়ে দিতে পারি। এবার এখানে আরেকটা দিয়ে দিই। দু নম্বর মেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে টুতে কে কে আছে, একটা, দুটো, টুতে দুটো। এবার এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে বিসিসি। সিসি বলতে বোঝাচ্ছে কার্বন কপি। এটাতে ক্লিক করি। যেমন আমি এখানে দেখাচ্ছি, একটা মেল অ্যাড্রেস দিই। কার্বন কপি বলতে বোঝায় এই দুজনকে যে মেলটাই পাঠিয়েছি সেই মেলটাই কিন্তু এই কার্বন কপি হয়ে এই মেল অ্যাড্রেসটাতে চলে যাবে। এখানেও এক বা একাধিক ব্যক্তিকে আমরা অ্যাড করতে পারি। তৃতীয় হচ্ছে বিসিসি বা ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপিতে আমরা যে মেল অ্যাড্রেস দেবো, টুতে থাকা এবং সিসিতে থাকা কোনো ব্যক্তি জানতে পারবে না যে বিসিসিতে কাকে রাখা হয়েছে। ধরো দুজনে অফিসে দুজনে এমপ্লয়ি, এদেরকে পাঠানো হয়েছে, এই মেলটা তাদের কাছে চলে গেছে এবং তাদের যে ম্যানেজার আছে তার কাছে এই কপিটা গেছে। তার মানে ম্যানেজার জানতে পারলো যে এদের দুজনের কাছেও মেলটা গেছে এবং তার কাছেও আছে। এবং বিসিসিকে যদি আমরা বসের ইমেল আইডি দিই, এই দুজন এমপ্লয়ি এবং ম্যানেজার তারা কিন্তু জানতে পারবে না যে বিসিসিতে বসের ইমেল আইডিও অ্যাড করা আছে। কিন্তু বস এই দুজনকে পাঠানো মেলটি এবং ম্যানেজারকেও যে মেলটা পাঠানো হয়েছে সেটা কিন্তু বস জানতে পারবে। এখানে একটা মেল আইডি অ্যাড্রেস দিয়ে দিলাম। তাহলে এখানে টুতে দিয়েছি দুজন এমপ্লয়ি, সিসিতে দিয়েছি এই দুজন এমপ্লয়ের ম্যানেজারকে। ম্যানেজার জানতে পারছে যে এদের দুজনকে মেলটা পাঠানো হয়েছে এবং এই দুজনও জানতে পারছে যে ম্যানেজারকে মেলটা পাঠানো হয়েছে। কিন্তু এই দুজন বা ম্যানেজার কখনোই জানতে পারবে না যে এই মেলটা বসকে পাঠানো হয়েছে। ওই জন্য এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এই ব্লাইন্ড কার্বন কপিতে যাকে রাখা হবে, সিসি এবং টুতে যারা থাকবে তারা কিন্তু জানতে পারবে না যে বিসিসিতে কাকে রাখা হয়েছে। এবার সাবজেক্ট দিয়ে দিই। অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে এবং আমার একটা কপি করা চিঠি আছে, পেস্ট করে দিই। এবার এখানে তোমরা ইচ্ছা করলে নিজের মতো করে লিখে নিতে পারো। করে নেওয়া হয়ে গেলে এটা সেন্ড করে দিতে পারি। সেন্ড করে দিলে কি হবে, সেন্ড করে দিলে কিন্তু এই মেলটি যাদের যাদের নাম ছিল মেল আইডিতে তাদের কাছে চলে যাবে। সেন্ড মেলে যখন আমি ক্লিক করবো তখন আমি এখানে ক্লিক করলে দেখতে পাবো যে মেলটা কাকে কাকে পাঠানো হয়েছে। এইখানে ক্লিক করলে পুরো ডিটেলসে দেখতে পাবো। টু দিয়ে এই দুজনের ইমেল আইডি দেওয়া আছে, সিসিতে দেওয়া আছে আর একটা ইমেল আইডি এবং বিসিসিতে দেওয়া আছে আর একটা ইমেল আইডি। এই সিসিতে যে আছে সে দেখতে পাবে এই দুজনকে যা মেল পাঠানো হয়েছে সিসি পড়তে পারবে। এই টুয়ে থাকা ব্যক্তিরা জানতে পারবে যে সিসিতে কাকে রাখা হয়েছে, কিন্তু বিসিসিতে কাকে রাখা হয়েছে সেটা কিন্তু এই টুতে থাকা ব্যক্তিরা জানতে পারবে না, আর সিসিতে থাকা ব্যক্তিরাও জানতে পারবে না। অন্য আরেকটা ইমেল আইডি, যে ইমেল আইডিতে আমি টুতে রেখেছিলাম, খুলে দেখে নিই। আমি দেখে নিলাম যে মেলটা এসছে। এখানে ডিটেলসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছি যে টুতে আছে এই দুটো মেল আইডি। এই ইমেল আইডিটা হচ্ছে এই যে IT2026, এই মেল আইডিতে একে মেল করা হয়েছে। এই ইমেল আইডিতে এ জানতে পারছে যে টু দিয়ে একে রাখা হয়েছে, টুতে একে রাখা হয়েছে এ জানতে পারছে, সিসিতে কাকে রাখা হয়েছে সেটা জানতে পারছে। কিন্তু দেখো এখানে কিন্তু বিসিসিতে কাকে রাখা হয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। বিসিসিতে থাকা মেল আইডি যে আছে সে যখন লগ ইন করবে সে তখন কিন্তু জানতে পারবে টুতে কাকে কাকে রাখা হয়েছিল, সিসিতে কাকে রাখা হয়েছিল সেটা সে জানতে পারবে বিসিসিতে যাকে রাখা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু মেল করা খুবই সহজ।